আপনি কি ধনী হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা শেয়ার করব 10টি কার্যকরী টিপস যেগুলো ফলো করলে আপনার আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি হবে। পয়েন্ট 1, সেভিংস। প্রথম টিপস হলো সঞ্চয় করা। আপনি যাই আয় করুন, চেষ্টা করুন 10 থেকে 20 বা 30% সঞ্চয় করতে প্রতি মাসে। এই সঞ্চয়ের অভ্যাসটি আপনাকে একটি বড় মূলধন গঠনে সাহায্য করবে। আপনার আয় কমও হতে পারে, আয় বেশিও হতে পারে, কিন্তু যাই হোক, আপনি চেষ্টা করবেন এ থেকে 10 থেকে 30% টাকা সব সময় মাসের শুরুতে আলাদা করে রাখতে, যা আপনার সেভিংস হিসেবে কাজ করবে। পয়েন্ট 2, কন্ট্রোল ইয়োর স্পেন্ডিং। দ্বিতীয় টিপস হল খরচ নিয়ন্ত্রণ করা। আপনার খরচ আপনি নিজে কন্ট্রোল করতে হবে। আপনার আয় কম হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আয় যা সেই অনুযায়ীই খরচ করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি 30,000 টাকা মাসিক আয় করেন, তাহলে এর মধ্যে আপনার জীবনযাত্রার রাখতে হবে। পয়েন্ট 3, ইনভেস্ট। তৃতীয় টিপস হল বিনিয়োগ করা, যদিও এটা ছোট পরিমাণে হোক। আপনার সঞ্চয় কম থাকলেও 1-2 বছর পরে যাই হোক না কেন, সেটা আপনি বিনিয়োগ করার চেষ্টা করুন। যেমন, আপনি যদি শেয়ার বোঝেন, শেয়ারে বিনিয়োগ করতে পারেন, কিংবা একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন অন্য কারো সঙ্গে বিনিয়োগ করবেন, তবে অবশ্যই ভালো করে বুঝে শুনে আর নিজের বিবেচনায় বিনিয়োগ করুন। সঞ্চয়ের মধ্য দিয়েই এই বিনিয়োগের মূলধন গড়ে উঠবে। চেষ্টা করুন ছোট হলেও বিনিয়োগ করতে। পয়েন্ট 4, বিল্ড মাল্টিপল ইনকাম স্ট্রিমস। চতুর্থ টিপস হল বহু আয়ের উৎস গড়ে তোলা। আপনি একটি উৎসের উপর নির্ভর করবেন না। হতে পারে আপনি প্রথমে চাকরির বেতনের উপর নির্ভরশীল ছিলেন, তবে চেষ্টা করুন আপনার সঞ্চয় কোথায় বিনিয়োগ করবেন, যাতে সেখান থেকে আয়ের উৎস তৈরি হয়। এই আয় থেকে পাওয়া টাকা আলাদা করে রাখুন, যা পুনরায় বিনিয়োগ করা যায়, কারণ এটি আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে সাহায্য করবে। পয়েন্ট 5, লার্ন হাই ভ্যালু স্কিলস। পঞ্চম টিপস হল উচ্চ মূল্যের দক্ষতা শেখা। উদাহরণস্বরূপ, এখন আমরা এআই যুগ দেখছি। ভবিষ্যতে স্পষ্টভাবে বলা যায় যে এআই খুবই প্রসারিত হবে। তাই আপনি এআই উপর প্রশিক্ষণ নিতে পারেন, প্রোগ্রামিং শিখতে পারেন, এআই কিভাবে কাজ করে আর এর মাধ্যমে কিভাবে আয় করা যায় সেগুলো নিয়ে ভাবুন এবং কাজ করুন। পয়েন্ট 6, অ্যাভয়েড লোনস। ষষ্ঠ টিপস হল লোন না করা। আপনি যদি লোনের মধ্যে ঢুকে যান, তাহলে দেখবেন যত কষ্টই হোক আপনি টাকা সবসময় ঋণের মধ্যে থাকবেন। তাই লোন এড়ানোর চেষ্টা করুন। আপনি যা আয় করছেন তার মধ্যেই ব্যয় রাখুন। লোনে একবার ঢুকে গেলে তা সমাধান করা কঠিন, কারণ আপনার আয়ের বড় অংশ লোনের কিস্তিতে চলে যাবে এবং তা আপনাকে জীবনে পিছিয়ে দেবে। চেষ্টা করুন লোন থেকে দূরে থাকার। অনেকেই লোন নিয়ে গাড়ি কিনে তারপর আস্তে আস্তে শোধ করেন, কিন্তু এটি খুবই কষ্টকর। তাই এই জিনিসটা প্রথম ধাপে এড়িয়ে চলাই ভালো। পয়েন্ট 7, চেঞ্জ ইয়োর এনভায়রনমেন্ট। সপ্তম টিপস হল পরিবেশ বদলানো। আপনার পরিবেশ আপনি পরিবর্তন করুন। আপনি চেষ্টা করুন যারা জীবনে সফল, আপনি তাদের সঙ্গে মিশুন, বোঝার চেষ্টা করুন এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিন। যেমন, তারা সবসময়ই টাকার কথা বলে, অর্থ নিয়ে কথা বলে। বলা হয়, আপনি যাদের সঙ্গে থাকবেন আপনি তাদের মতোই হয়ে যাবেন। তাই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট 8, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড ডিসিপ্লিনড। অষ্টম টিপস হল ধারাবাহিকতা এবং শৃঙ্খলা বজায় রাখা। আপনি সবসময় একটি রুটিনের মতো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন। অনেক সময় আপনি খরচ করতে চাইবেন বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া, ট্র্যাভেল করা, ব্র্যান্ডেড জামাকাপড় কিনতে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন। আপনার আয় বাড়ানোর জন্য একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে, তারপর আপনি এগুলো করতে পারবেন। সেজন্য ধারাবাহিক এবং শৃঙ্খলাবদ্ধ থাকুন। সবসময় আমরা রুটিন মাফিক জীবনযাপন করার চেষ্টা করি। পয়েন্ট 9, আন্ডারস্ট্যান্ড হাউ মানি ওয়ার্কস। নবম টিপস, এটা খুব গুরুত্বপূর্ণ। টাকা কিভাবে কাজ করে তা ভালো করে বোঝা। এর মানে কি? আমরা অনেকেই টাকা নিয়ে কাজ করি, কিন্তু চাকরি করে আসার পর আমাদের খরচের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই আমাদের বুঝতে হবে টাকা কিভাবে কাজ করে, আমরা কত টাকা পাই এবং সেটা কোন কোন খাতে খরচ হয়, আমাদের সেগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা ইচ্ছে করলে যেটা খরচ করি, তারপর দেখবেন মাস শেষে টাকা কিছুই থাকে না। আমরা অনেক সময় একে বাজেট না থাকা বলি। এজন্য টাকা কিভাবে কাজ করে সেটা বোঝা খুবই জরুরি। হয়তো আপনি ব্র্যান্ডেড জামার পরিবর্তে কম দামের জামা কিনলেন। হয়তো আপনি যেই খরচটা দরকার নেই সেটা করেছিলেন। এই অভ্যাসগুলো পরিবর্তন করুন এবং টাকা কিভাবে কাজ করে সেটা বুঝে নিন। পয়েন্ট 10,
মাইন্ডসেট। সর্বশেষ টিপস হলো মানসিকতা গঠন করা। আমি ধনী হবই, এটা নিশ্চিতভাবে প্রতিদিন সকালে বলবো। আমি চাইব প্রতিদিন নিজেকে ঘুম থেকে উঠে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো। দেখবেন চারপাশের প্রকৃতি, পরিবেশ সবকিছু আপনাকে সাহায্য করবে আপনি কিভাবে ধনী হতে পারেন সেই বিশ্বাস রাখতে। এবং আপনি সবসময় মনে রাখবেন আপনি কিভাবে ধনী হবেন অবশ্যই নৈতিকভাবে। তাই এই জিনিসগুলো আপনার মনে বিশ্বাস করতে হবে যে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো। If you found these tips helpful, don't forget to like, share, and subscribe for more.